আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে দেখাবো। প্রথমে দিয়ে দেব অল্প তেল। অল্প তেল দিয়ে রান্না করব। তেল দিয়ে চুলোটা ধরিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেব চিংড়ি মাছগুলি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে বাটা। তারপরে দিব অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো হালকা পরিমাণে একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ। কষানো হয়ে গেছে মাছটা, এখন মাছটা আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠে রেখে দেবো। এগুলো উঠিয়ে তারপরে দিয়ে দেবো লাউগুলি। আগে থেকে লাউগুলো আমি কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আগে লবণ দেওয়া ছিল, এই জন্য এখন পরিমাণে একটু কম দিলাম। লাউগুলো ভালোভাবে কষিয়ে নিব। লাউয়ে কোনো পানি দিব না, এমনি লাউয়ে অনেক পানি গলে যাবে। লাউটা ভালোভাবে কষিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেবো। সিদ্ধ হয়ে যাচ্ছে, একদম কচি লাউটা, খেতে অনেক মজা লাগবে। এবার ঢেকে দিয়ে দেই। লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। পুরো সিদ্ধ হয়ে গেছে। এই মগের 1 মগ পানি দিয়ে দিব, আর 1 মগ পানিও দিয়ে দিব। পানি দিয়ে এই চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে একটু ঢেকে দিয়েছি। লাউ কোটা যে খোসাটা ছিল, ওই খোসাটাও আমি ভর্তা নিয়ে নেব লাউয়ের ঝোল হইতে হইতে। ঝোলটা হয়ে গেছে, এখন আমি ধনের পাতাগুলো দিয়ে ঝোলটা নামিয়ে ফেলবো। শেষ হয়ে গেল লাউ চিংড়ি মাছের ঝোল। লাউয়ের খোসাটা সিদ্ধ দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে গেলেও ভর্তাটা করে নেব। খোসাটাও সিদ্ধ হয়ে গেছে, এখন বেটে নিব পাটায়। লাউয়ের খোসাটা বাটা হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে এলাচ দারচিনি গুঁড়ো দিব, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব। ভর্তা নামিয়ে লাউয়ের ঝোল আর লাউয়ের খোসা ভর্তার রেসিপিটা পরিবেশন করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।